মাঝির হালটা ধরার চেষ্টা করলাম, কিন্তু হাল ধরা অতটা সহজ নয়। পড়ন্ত বিকেলে আমরা বের হয়ে গেলাম উদ্দেশ্যহীনভাবে। কোথায় যাব জানি না, গন্তব্যের কোনো ঠিক নেই। তো হঠাৎ মনে হলো যে আমরা নদীর পাড়ে যেতে পারি। তো নদীর পাড়ে গেলাম, গিয়ে মনে হলো যে খেয়া পার হওয়া দরকার, খেয়া পার হলে ভালো লাগবে। তো নৌকার অপেক্ষায় ছিলাম, নৌকা আসলে আমরা খেয়া পার হলাম। পার হওয়ার সময় বেশ দেখলাম যে আরও যাত্রীও রয়েছে আমাদের সাথে। তো তাদের সাথে একটু কথা বললাম এবং কিছু বাচ্চারা ছিল এবং তাদের সাথেও বেশ কথা বলে ভালো লাগলো আর কি। তো তাদের একমাত্র পারাপারের জায়গা হচ্ছে এই খেয়া। তো খেয়া পার হতে মাত্র আমাদের 5 টাকা করে খরচ হলো মাথা পিছু। তো খেয়া পার হয়ে আমরা নদী পার হয়ে ওপারে গেলাম। ওপারে কোথায় যাব সেটাও জানি না। কিউট কিউট কিছু বাচ্চা ছিল, তাদের সাথেও একটু গল্প করলাম এবং তাদেরকে একটু ভিডিও করলাম। তারা বেশ নড়াচড়া করছিল ভিডিওর মধ্যে। তো বলতে বলতে আমরা নদীটা পার হয়ে গেলাম, পার হয়ে উপরের দিকে যাচ্ছি। তোমার নাম কি? হুম, মুড়ি কি দিবা একটু? বলো আমার নাম সাবরিনা, বলো কি নাম বলতে পারো না? সাবরিনা বলতে পারে না। তো আরও একটা কিউট বাবু ছিল, তার সাথে একটু কথা বলার ট্রাই করছিলাম, কিন্তু সে কথা বলছিল না। তো পার হতেই দেখলাম যে ছোট ছোট বাড়ি এবং চারপাশে ঘের, চারপাশে শুধু পানি আর পানি। এই যে নদীর যে আইল আছে আর কি, এটাকে অবদা বলা হয়। তো এইটার উপর দিয়ে ছোট ছোট ঘর। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ঘোরাঘুরি করে এখন ফেরার পথে। চারপাশে অন্ধকার হয়ে যাচ্ছে। আহা, চাচা দাঁড়াতে বললাম, কিন্তু নৌকা অলরেডি নদীর মাঝখানে। চাচার জন্য অপেক্ষা করলাম, চাচা আসলে আবার নৌকায় উঠে পড়লাম। উঠে চাচার কাছে জিজ্ঞেস করলাম যে চাচা, এই নদীতে কুমির আসে কিনা। চাচা একটু হেসে বলল যে মানুষই ঠাঁই পায় না, আর কুমির কোথা থেকে আসবে।